গুড মর্নিং। কেমন আছো বলো? আমি আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল বসে চাটা খাচ্ছি, ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। দাঁড়াও, মা কি বলছে সেটাও একবার শুনি। ওয়াশিং মেশিনের জন্য লিকুইড অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে। আমি মাঝখানে ভুলেই গেছি যে কদিন আগে অর্ডার দিয়েছিলাম। তো সেটাই মা বলছে। আমি ভাবছিলাম এই তো কিছুদিন আগে, কিন্তু সময় যে গতিবেগে চলে সেটার সাথে আমাদের চলা পসিবল না। যাই হোক, সেটা নিয়েই কথা বলছিলাম। আর এইখানে কালকে রাতে বিয়েতে গেছিলাম আমরা সবাই। তো আমার শাড়িটা অলরেডি আমি একটু রোদে শুকোতে দিয়েছি, আর এখানে মাঠটাও দিয়ে দিলাম। সব সময় না চেষ্টা করি জামা কাপড় একটু রোদে শুকিয়ে তারপর রাখার জন্য। গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো সেটা বলো। অনেক দিন পরে আমি আবার ডেইলি ব্লগিং এ ফিরে আসলাম। আসলে অনেক সময় মনে হয় না একটুখানি মুডটার একটুখানি রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে। মন ভালো করা নয়, কিংবা মন খারাপ করে থাকা এরকম কিছুই না। তবে অনেক সময় কি বলতো, যেহেতু ইউটিউবটা আমি শুরু করেছি আমার ভালো লাগা থেকে, সেই জন্য যখনই একটু মনটা একটু ফ্রেশ করার প্রয়োজন থাকে আমি ইউটিউবে ফিরে আসি। আর সবসময় তো চেষ্টা করি ব্লগটা দেওয়ার, কিন্তু কোনো সময় হয়ে ওঠে না। এখন সকালবেলা স্নান করে একদম রেডি, পুজো দেব। মায়ের শরীরটা খুব বেশি ভালো নয়, ওই জন্য পুজোটা আমি দেব। তো তোমরা সকলে কেমন আছো নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর এগুলো পুজোর ফুল, যেহেতু মানে এখন গাছের মধ্যে ফুলটা একটু কম ফোটে, সেই জন্য ফুলটা কিনেই আনতে হয়। আর এইখানে মায়ের লাল ফুল ছাড়া তো মায়ের পুজো হয় না, ওই জন্য চলো এবার গিয়ে পুজোটা দিই। যেহেতু ফুলটা কিনে আনতে হয়, সেই জন্যই কিছু ফুল আমি আলাদা করে ফ্রিজে তুলে রাখলাম, ঠাকুর ঘরের ফ্রিজে। কালকে আবার ফুলটা পুজোয় পড়বে। কিছুদিন আগে আমাকে একজন প্রশ্ন করছিলেন যে তুমি কি সবসময় বাড়িতে শাড়ি পরো নাকি শুধু পুজোর সময় পরো। আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান ছাড়া বাড়িঘরে শাড়িটা খুব কমই পরা হয়, আর আমি তো খুব কম থাকি অফিসের জন্য। কিন্তু যখন আমরা ঠাকুর ঘরে আসি, যেহেতু আমাদের বাড়িতে মা আছেন, সেহেতু যখনই আমরা আসি ঠাকুর ঘরে, এটা আমাদের হ্যাঁ নিয়ম বলতে পারো, ভালোবাসা বলতে পারো, শ্রদ্ধা ভক্তি যেটাই হোক, যেহেতু বাড়িতে কাঁচা মায়ের মূর্তি আছেন, সেহেতু সবসময় শাড়ি পরে এবং বিশেষ করে ভালো করে স্নান করে চুল পরিষ্কার করে ভালো করে তারপরে আমরা ঠাকুর ঘরে আসি। সেটা আমি বিয়ের পর থেকেই মাকে দেখে শিখেছি। চেষ্টা করি সবসময় যেন মায়ের নিয়মটা সবসময় যেন আমি মেনে চলতে পারি। আমার মা তো এই বাড়ির মায়ের কথা বলছি, আমার মা ঠাকুরের অনেক নিয়ম কানুন জানেন, খুব অভিজ্ঞ একজন মানুষ বলতে পারো। অভিজ্ঞ, খুব মানে মাকে দেখলে না শ্রদ্ধা যেন মন থেকেই অটোমেটিকলি চলে আসে, সেরকম একজন মানুষ। তো সবসময় চেষ্টা করি মায়ের থেকে শিখে রাখার, কোনটা কিভাবে করতে হয়, কোন নিয়মটা কিসের জন্য এবং কোন নিয়মটা কখন করতে হয় সেটাও। তো সেটাই ঠাকুর ঘরে আমরা সকালবেলা আসি কিংবা বিকেলবেলা যখনই আসি না কেন পুজোর জন্য, তখনই কিন্তু ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে তারপর শাড়ি পরে আসা হয়। তো সেটাই অনেকের মনে এই প্রশ্নটা থাকে, আমাকে অনেকে ফেসবুকে, অনেকে ফেস টু ফেস, আবার কয়েকজন ইউটিউবেও জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি সবসময় শাড়ি পরো নাকি শুধু ঠাকুর ঘরে। তো আজকে হয়তো যারা তোমরা আমায় দেখছো, উত্তরটা তোমাদের জানা হয়ে গেছে।
রাখলে পারি তো লাগলো ইস মাল মশলা পুরো একদম গেছে। হ্যাঁ মাল মশলা একদম শক্ত দিচ্ছি। ওই তো ফ্রিজের না। বাবাকে যখনই বলি যে বাজার থেকে কিছু আনতে হবে, বাবা সব কিছু জিনিসই 2-3 রকমের। ওই যে কালকে বললাম মাছ আনতে হবে, যেহেতু আমি বাড়িতে এসেছি, বাবা চিংড়ি মাছ আরও 3 রকমের মাছ সবই নিয়ে এসেছেন। তো আজকে চিংড়িটা ভাবছি করে নেব, আর চিংড়িটাতে আজকে নারকেলের দুধটা নেই, ওই জন্য একটু টক দই ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি। বাকি অনেক কিছু মশলা যা যা লাগে তোমরা তো সকলে জানো। আর যারা যারা চিংড়ি মাছের নারকেলের মালাইকারিটা জানো না কিংবা অভ্যেস নেই, তারা কিন্তু আমার চ্যানেলে দেখতে পারো যে কি করে কি করা হয়। আমি যতটুকু জানি, খুব বেশি তো আর জানা নেই, সেটাই সবাই বলে খুব ভালোই হয়। তো যাই হোক, এখানে চিংড়ি মাছটা করে নিচ্ছি, সাথে আরও অনেক কিছুই আছে। আর মা এখানে ধনেপাতাটা আমাকে পরিষ্কার করে দিচ্ছে, সেটা চিংড়ি মাছে নয় কিন্তু ওই যে ডালটা বসিয়ে রেখেছি সেখানেই দেব। দাঁড়াও, একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই এবং বলি। এই যে লিলি গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু এইবার যে মার্চের 8 তারিখ যে নারী দিবস গেল, সেই নারী দিবসে অফিস থেকে আমাদের সকল মেয়েদের একটা করে গাছ উপহার দেওয়া হয়েছে। এই উপহারটা কিন্তু সবচেয়ে ভালো, আমি বলবো। আমাকে যদি কেউ উপহারে গাছ কিংবা বই দেয়, তার চাইতে বেশি খুশি আমি আর অন্য উপহারে কখনোই হই না। এগুলো কি বুঝতে পারলে? এগুলো হলো কাঁচা হলুদ। কয়েকদিন আগে বাড়িঘর পরিষ্কার করার সময় আমাদের যে হলুদ গাছটা, এটা থেকে অনেকগুলো হলুদ বেরিয়েছে, তো সেটাই আমি এখানে গ্রাইন্ড করে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখো। নিচে রান্না বান্না আমার শেষ, চলে এসেছি একটু উপরে। উপরে আমি নতুন নতুন কি কি গাছ লাগিয়েছি দাঁড়াও। শশা গাছ আছে, তারপর আছে আরেকটা হলো ঝিঙে। হ্যাঁ, ঝিঙে দুটো লাগিয়েছিলাম, একটাই হয়েছে আরেকটা হয়নি, জানি না কেন হয়নি। এবার এটার মধ্যে অন্য কিছু লাগিয়ে দেবো। আর মিশো থেকে না আমি গাছ লাগানোর কিছু নতুন কিছু এনেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই জিনিসগুলো আমি মিশো থেকে নিয়েছি। আমার মনে হয় মানে আমি যতটুকু ইউজ করেছি, খুব বেশি দিন হয়নি, কিন্তু খুবই ভালো। আর এমনিতে ফুলের ওই টবগুলোর থেকে আমার মনে হয় এটা অনেক ভালো, অনেক দিন যাবেও, তারপর আবার রিইউজও করা যাবে, কোনো সমস্যা নেই। এগুলো আমি 12টা নিয়েছি, আই থিঙ্ক 350 না 300 টাকা দিয়ে। তো তোমরা কে কে এগুলো নিয়েছো আমাকে জানাবে। আমি অনেককেই দেখছি এগুলো কিনছে, হয়তো বা মিশোতে নতুনই এসেছে ওই জন্য। আর দাঁড়াও, গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। দুপুরের ভাত ঘুম মিস করে কোথাও যাওয়া আমার জন্য বিরাট ব্যাপার, কিন্তু অলমোস্ট 1 মাস হয়ে যাচ্ছে, মোর দেন 3 উইকস যে আমরা কোথাও বেরোচ্ছি না। এতটাই কাজের চাপ, এতটাই কাজের ব্যস্ততা, কোথাও বেরোনোই হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু প্রয়োজনীয় কাজে হয়তো বেরোই, কিন্তু ওই যে একটু ঘুরে আসা, একটু মুভি দেখা, একটু টুকটাক জিনিস বাইরে একটু খাওয়া দাওয়া হচ্ছেই না, দুজনে এতটাই ব্যস্ত। তো ভাবলাম আজকে দুপুরের টাইমটা ঘুমিয়ে ওয়েস্ট না করে টাইমটাকে একটু কাজে লাগাই, না হলে আর হবে না। ও আবার ফিরে এসে কাজে বসে পড়বে। যেহেতু লাঞ্চ হয়ে গেছে, এবার ভাবলাম গিয়ে মুভি দেখি। মুভি কেরালা স্টোরি 2 আছে, হয়তোবা দেখবো, দেখি গিয়ে টিকিট পাই কিনা। ইনস্ট্যান্ট টিকিট যদি পাওয়া যায় তাহলেই দেখবো। তো চলো এবার বের হই। চলো চল। लोग डर जाएंगे। रेडी? Conjuring 7. दूर रेडी?
বেচারাকে দিয়ে যে কত কষ্ট করাচ্ছি, আমি আবার চশমাটা ভুলেই গেছি। চশমা ছাড়া তো আজকাল আর চলেই না, আগে চলতো, এখন আর চলে না। তো ওকে আবার পাঠিয়েছি চশমাটা নিয়ে আসতে। ওই আমাকে বলছিল, আমি বলছি যে আমি পারবো না, প্রয়োজন পড়লে আমি মুভি দেখতে যাবো না, তবু আবার আমি এই দোতলা বেয়ে উপরে উঠতে আমি পারবো না। ওই জন্য ওকে আবার পাঠালাম আনতে। আছেই এটা কেরালা সৌদি পাঁচটা না। বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স না হওয়ায় ওই তো স্কুটি দিয়ে বাইক দিয়ে চলে আসলাম। বাইক দিয়ে আসার সময় হাতে 5-7 মিনিট লেগেছে বলে মনে হয়, খুব বড় জোর। হাতে আরেকটু সময় আছে, আরও 10-15 মিনিট আছে। তবু চলো যাওয়া যাক। এখান থেকে আর হেঁটেও যাওয়া যায়, আবার লিফটেও যাওয়া যায়। হ্যাঁ হেঁটে, আচ্ছা সরি, হেঁটে আবার আমরা এন্ট্রি নিতে পারবো না, এক্সিটটা নিতে পারবো। দাঁড়াও, এখানের একটা গল্প আছে, তোমাদেরকে আগে বলি, তারপর ভেতরে যাব। হ্যাঁ, আমার চ্যানেলের প্রথম আর লাস্ট কপিরাইট, তাও কি মুভি দেখতে এসেছিলাম এখানে। কি মুভি ছিল? অক্ষয় কুমারের কোনো একটা মুভি। অক্ষয় কুমারের কি যে, অক্ষয় কুমার যে ওই আদালতের যে একটা অ্যাডভোকেটের যে একটা রোল করছিল, ওই মুভিটা ছিল। এটাই আমার চ্যানেলের প্রথম এবং লাস্ট কপিরাইট। আজও ভাবলে আমার মনে হয় যে কেন দিয়েছিলাম আমি। শুধু 2-3 সেকেন্ডের একটু ভিডিও দিয়েছিলাম, আর থাম্বনেলে হয়তো ওই মুভিটার ব্যানারের একটা ফটো দিয়েছিলাম, তাতেই। চলো এবার বলো মুভিটা কেমন ছিল? খুবই ভালো ছিল। মুভিটা এত ভালো ছিল, ভালো বললে হয়তো ভুল হবে, বলবো যে শিক্ষণীয়। আর স্পেশালি আমরা যারা বিশেষ করে নিজের ধর্মের প্রতি আমাদের আস্থা প্রচণ্ডই বেশি, তাদের একবার করে দেখা উচিত, এবং যাদের নেই তাদেরও একবার করে দেখা উচিত। হ্যাঁ, কেরালা স্টোরি আগেও একবার হয়েছে, আবারও হলো। ওটিটির অপেক্ষা না করে সবার একবার করে মুভিটা হলে গিয়ে দেখাটা খুব প্রয়োজন, না গো? হ্যাঁ, এখানে কি করছি? ডালিয়ার খিচুড়ি করছি। ডালিয়ার সঙ্গে অল্প একটু মুগ ডাল দিয়ে খিচুড়িটা করছি। প্রথমবার কিন্তু আমি ডালিয়ার খিচুড়ি সবজি এবং মুগ ডাল দিয়ে করছি। জানি না কেমন হবে, ভয় লাগছে, যেহেতু এটা মায়ের জন্য, বিশেষ করে মায়ের জন্য করা হচ্ছে। রান্নাটা করছি ঠিক আছে, কিন্তু শরীরটা না ভীষণ অসুস্থ লাগছে। মানে মনে হচ্ছে যে ভেতরে ভেতরে যেন প্রচণ্ড জ্বর। হয়তো রাত্রে একটা ওষুধ আমাকে খেতেই হবে। আর মানে কদিন পর পরই না কিছু একটা হতেই থাকে। তো যাই হোক, রান্না করছি আর ভাবছি কখন গিয়ে শরীরটা ঠিক হবে। কালকে আবার অফিস আছে। তো অনেক সময় যখন কাজ করতে করতে শরীর খারাপ হয়, কাজের ফলে না, হয়তো ঠান্ডা লাগলো বা অন্য কিছু, যেটাই হোক না কেন, তখনই মনে হয় যেন জীবন কিছু একটা নতুন শিখিয়ে যাচ্ছে, ধৈর্য। তো যাই হোক, মায়ের আজকে একাদশী, তো মায়ের জন্যই ডালিয়ার খিচুড়িটা করছি। জানি না কীরকম হয়, কারণ নিরামিষ রান্নাটা আমি কেমন পারি, আমি খুব করি না, ওই জন্য আমার একদমই কনফিডেন্ট নেই। তো দেখি কেমন হয়। খিচুড়িটা হয়ে গেছে, একটু উপরে ঘি দিয়ে দিচ্ছি। আর আমার ব্লগটা এইখানেই শেষ করছি। দাঁড়াও, শেষে মার রিভিউটা কিন্তু অবশ্যই নেব। আর কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। শরীরটা খুব বেশি ভালো নয়, ওই জন্য ব্লগটা আমি এইখানেই শেষ করছি। সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মরলো। ডালিয়া কিরকম হয়েছে? টেস্টি। তুমি মাটিতে বসে খাচ্ছ কেন? পিড়িতে বসেছো? মাটি খাটি সোনা আদা। আমি শুধু কত আছে দুপে কত মনে হচ্ছে।